শিরোনাম: অদম্য ইচ্ছাশক্তি। একটি ছোট্ট গ্রামে রাহুল নামে এক যুবক বাস করত। তার একটাই স্বপ্ন, একজন সফল ব্যবসায়ী হওয়া। কিন্তু দারিদ্র্যের কারণে তার পরিবার চাইত তিনি পড়াশোনা ছেড়ে কাজে যোগ দিন। রাহুল বলল, আমি জীবনে কিছু একটা করতে চাই। আমি চাই আমাদের পরিবার গরিবি থেকে মুক্তি পাক। মা-বাবা দুশ্চিন্তার সাথে বললেন। রাহুলের মা বলল, বাবা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতাকে বুঝতে হবে। আমাদের সংসারের অবস্থাও দেখতে হবে। তবে রাহুল নিজের স্বপ্ন ছাড়তে রাজি ছিল না। দ্বিতীয় অধ্যায়: বাধা ও সংগ্রাম। রাহুল ছোট্ট একটি চাকরি নিল এবং পাশাপাশি নিজের একটি ছোট ব্যবসা শুরু করল। কিন্তু ব্যবসায় প্রথম দফায় সে ব্যর্থ হল। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করল। বন্ধু রাকেশ বলল, তোর ব্যবসা চালানোর ক্ষমতা নেই রাহুল, দারিদ্র্যের মধ্যেই জীবন কাটাতে হবে। রাহুল কিছুটা হতাশ হলেও হাল ছাড়েনি। সে কঠোর পরিশ্রম করতে লাগল। তৃতীয় অধ্যায়: এক মহৎ শিক্ষকের আগমন। একদিন রাহুল এক প্রবীণ ব্যবসায়ী মিস্টার সেনের সাথে দেখা করল। মিস্টার সেন বলল, সাফল্য পেতে গেলে ধৈর্য, অধ্যবসায় আর শেখার মানসিকতা থাকা দরকার। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি নতুনভাবে শেখার সুযোগ। রাহুল তার পরামর্শ হৃদয়ে ধারণ করল এবং আরও উদ্যমী হয়ে উঠল। চতুর্থ অধ্যায়: সাফল্যের পথে এগিয়ে চলা। রাহুল আরও কঠোর পরিশ্রম শুরু করল। সে তার ব্যর্থতা থেকে শিখল এবং নতুন ব্যবসায়িক কৌশল গ্রহণ করল। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। একদিন সে শহরের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠল। রাহুল তার পুরনো বন্ধুদের সাথে দেখা করল। রাহুল বলল, তোমরা বলেছিলে আমি পারব না, কিন্তু আমি প্রমাণ করে দিলাম যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। বন্ধুরা বিস্মিত হয়ে গেল এবং রাহুলকে সম্মান জানাল। পঞ্চম অধ্যায়: অনুপ্রেরণার বার্তা। রাহুল এখন যুবকদের অনুপ্রাণিত করত। রাহুল বলল, সাফল্য পেতে হলে ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দরকার। ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং এটি শেখার আরেকটি ধাপ মাত্র। তার গল্প পুরো শহরকে অনুপ্রাণিত করল এবং অনেকেই রাহুলকে তাদের জীবনের পথপ্রদর্শক হিসেবে দেখল। শেষ কথা: এই গল্প আমাদের শেখায় যে জীবন যত কঠিন হোক না কেন, ইচ্ছাশক্তি, ধৈর্য ও অধ্যবসায় থাকলে সফলতা নিশ্চিত। বাধাই আমাদের গতি থামাতে পারে না, বরং এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও শক্তিশালী করে তোলে। স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন, আর কখনোই হাল ছাড়বেন না।